গতকালকে হাফ লিটার দুধ নিয়েছিলাম, চা খেতে খেতেই শেষ করে দিয়েছি। তো এখন যেইটুকু আছে ওইটুকু এই যে জাল করে সমুদ্রের জন্য রাখলাম, ওকে সকালবেলা খাওয়াবো। আর জল ফুটতে দিয়েছি, পাউডার দিয়ে চা বানিয়ে আমি আর সমুদ্র ঠাম্মি দুজনে খাবো। আজকে দুজনের জন্য চা বানাচ্ছি, কারণ গতকালকে সমুদ্রের বাবা চলে গেছে শিলিগুড়িতে। আমি যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি গেলাম না, যেহেতু বেশি দিন থাকবে না, চলে আসবে। ও কাজ দেখতে গেছে একটা। যাই হোক, শুভ সকাল সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। এটা আমাদের সকালবেলার স্পেশাল খাবার। যত যাই হোক না কেন, চায়ের সঙ্গে একটু মুড়ি না হলে জমে না, যতই বিস্কুট থাকুক। গতকালকে রাতে রুটি বানিয়েছি, তবে রুটি দিয়েও খেতে ভালো লাগছে না। চা খেয়ে তারপর এখন ছেলেকে ঘুম থেকে ডেকে তুলবো। এই ছেলে, গোপাল ঠাকুর, গোপাল ঠাকুর, তোমার মাথার সামনে দিয়ে মশা ঘুরঘুর করছে, তুমি উঠবে না, তুমি উঠবে না। গোপাল ঠাকুর, উঠবে না, তুমি উঠবে না, উঠবে না, উঠবে না। ওঠো 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 ওঠো। ওই যে অর্ণব আসছে ঘুরতে, দেখ, অর্ণব ঘুরতে আসছে, দেখ। ওঠ ওঠ, উঠ উঠ। কি হলো? যদি দাঁত উঠবে তাহলে কি আরেকটা দাঁত উঠাতে হবে? উঠাতে হবে কেন? ওটার জায়গায় ওটা উঠবে, তুই ওঠ না। না, নতুন করে মাড়ির দাঁত গজাচ্ছে, তো মাড়ির জায়গাটা বোধহয় ব্যথা। তো আমাকে বলছে আমার মাড়িটা গতকালকে থেকে ভীষণ ব্যথা। তো আমি বললাম হয়তো নতুন করে দাঁত গজাবে। তো বলছে নতুন দাঁত গজাবে, তাহলে আগেরগুলো কি তুলে ফেলতে হবে? মানে ও ঠিক বুঝতে পারছে না যে কি হচ্ছে, কারণ এর আগে ওর যতবার দাঁত উঠেছিল পুরনো দাঁতগুলোকে টেনে তুলতে হয়েছিল। তার কারণ পুরনো দাঁতগুলো নড়তই না, ওই দাঁতের ভেতর দিয়েই দাঁত গজিয়ে যেত। তো 3 থেকে 4টে দাঁত আমরা ডক্টরের কাছে নিয়ে গিয়ে তারপর তুলে এনেছি। তো দেখো এই যে কত সুন্দর ফুল, এটা মামাবাড়ির গাছের ফুল আর কি। সমুদ্রের পাপা গিয়ে ভিডিওটা করে পাঠিয়েছে আমাকে, তো আজকের ভিডিওর সঙ্গে জুড়ে দিলাম। এত সুন্দর ফুল ফুটেছে, দেখে ভীষণই ভালো লাগছে। আমিও কয়েকটা চারা এনেছিলাম আমির থেকে, কিন্তু আমাদের এই বাড়িতে এত সুন্দর করে কিন্তু ফুল ফোটেনি। আর এখানে দেখো দুটো সাদা জবা আছে, এই জবাটার নাম কি আমি ঠিক জানি না। আজকে রান্না হবে, তো ওই যে এখানে পাট শাক বাজছে আর গতকালকের বাসি ভাত আছে। তো সেই বাসি ভাত কি দিয়ে খাওয়া হবে, মানে পান্তা ভাত আর কি। তো আলু আর করলা ভাজা করব, তা দিয়েই খেয়ে নেব। তারপর দুপুরের জন্য তো রান্নার ব্যবস্থা করতে হবে। আর ওই যে পাট শাক, ওটা দুপুরেই রান্না করব। তো সবজি যা এনেছে সব গুছিয়ে রাখছি। গতকালকেই এনেছিল এগুলো, কিন্তু ঠিকঠাক মতো রাখা হয়নি। এই যে বেগুন, গাজর, তারপর কয়েকটা লেবু এনেছে। লেবুর এখন ভীষণই দাম, একটা লেবু 10 টাকা 12 টাকা করে নিচ্ছে। যদিও আমি লেবু টকটা পছন্দ করি না, আমি আচার দিয়ে ভাত খাই। আর এনেছে কচুরলতি। এই কচুরলতিগুলোকে চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, যেটা দিয়ে বলো না কেন, ভীষণই ভালো লাগবে খেতে, কিন্তু খেতে পারবো না। তার কারণ এই বাড়িতে শুধু পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়েই ভাজা ভাজা করে খায়, কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি। আর এই যে আলুর চিপসগুলো দেখতে পেলে, এগুলো সমুদ্রের পিসি পাঠিয়ে দিয়েছিল, ও বানিয়েছে আর কি। তারপর রান্না হবে আজকে সয়াবিন তরকারি। আর কচুরলতিটা তো আজকে রান্না করছি না, আজকে রান্না করছি এই যে পাট শাক, সয়াবিন আর হচ্ছে টক ডাল। এই যে আম কেটে রেখেছি। এই গরমের মধ্যে কিন্তু আম দিয়ে টক ডাল খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না। মোট কথা আমি ডাল পছন্দই করি না, তবে বাড়ির অন্যান্যরা পছন্দ করে, সেজন্য রান্না করতে হয়। আর যেহেতু সমুদ্র বাবা বাড়িতে নেই, সেজন্য রান্না করারও সেরকম কিছু নেই। তো এখানে যে ওর দাদু গেছিলো একটু বাজারে কোনো কারণে, তো ফুচকা নিয়ে এসছে। আর এই যে এখানে চাট কি বলে এটাকে, আমি ঠিক জানিও না, মিক্সচার নিয়ে এসছে। তো খেয়ে নিলাম। তারপরে এই যে অবশেষে সয়াবিন তরকারিটা রান্না করছি, এটা হয়ে গেলেই রান্না শেষ। এখানে দেখো আমাদের এইদিকে অনেক শিমুল গাছ, তো একটু হাওয়া ছাড়লে পরে সব তুলো উড়ে উড়ে বাড়িতে চলে আসে। বারান্দা, ঘর আর বাইরে তো জামা কাপড় মেললে সব জামা কাপড়ের মধ্যে তুলো গিয়ে বসে থাকে। তো দেখো বাড়িতেই কত তুলো কুড়ানো যায়।
কিন্তু এইটুকু করে তুলো কুড়ালে কোনো কাজেই লাগবে না, সেজন্য আমরা কুড়াই না। সব কাজ শেষ, এখন ছেলেকে স্নান করাবো। তো ওই যে পেছনে ছোটাছুটি করছি। তো দেখো এই গাছগুলোতে কি পরিমাণে ফুল ফোটে এই সময়টাতে, মানে যখনই একটু গরম পড়তে শুরু করে তখনই অসংখ্য ফুল ফোটে। তো আমাদের এখানে কিন্তু এই গাছগুলো লাগাতে হয় না, মানে রাস্তাঘাটে বনে বাজারে যেখানে সেখানে এই গাছগুলো হয়ে থাকে। তো এই থোকাটার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে একসঙ্গে। তো এখন এই যে তরকারিটা একটু পাতলা পাতলা করেই নামিয়ে নিয়েছি, আলু আর কোয়াশ দিয়ে সয়াবিনের ঝোল। এতক্ষণ কড়াইতেই বসানো ছিল উনুনের মধ্যে। তো দেখো এই যে এই ফুল গাছ দুটো বাইরে রাখা ছিল, টবের মধ্যে অনেক জল জমে গেছে, তো জলগুলোকে এখন ঢেলে ফেলে দিলাম। নয়নতারা ফুল গাছটা আরও বড় ছিল, আমি পুরো একদম কেটে দিয়েছিলাম শুধু গোড়াটা রেখে। তো নতুন করে আবার এই যে ডালপালাগুলো বেরিয়েছে। আর ওই যে মামির গাছের যে গাঁদা ফুলগুলো দেখলে সেই চারাই কিন্তু কিন্তু আমাদের এখানে বেশি ফুল ফুটছে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।